সহকর্মী শম্পা বিশ্বাস যুক্ত হব তার সাথে। শম্পা, জানাবেন যে আজকে স্কুলের সামনে কি পরিস্থিতি, ভেতরে আইন শৃঙ্খলা বাহিনীর কি ধরনের কার্যক্রম পরিচালনা করছে? মাইলস্টোন স্কুলের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা এই ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করছে এবং সকাল থেকেই তারা এই কাজ চালিয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণ আগেও তাদের সঙ্গে কথা বলেছি, যদিও তারা গণমাধ্যমের মুখোমুখি হতে চাননি, তবে অনানুষ্ঠানিকভাবে তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের তথ্য উপাত্ত সংগ্রহের কাজ শেষ হলে যত দ্রুত সম্ভব তারা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই ভবনটি হস্তান্তর করবেন। এবং আমি যদি স্কুল কর্তৃপক্ষের প্রসঙ্গে আসি, আমরা সকালেও জানতে পেরেছি যে বিদ্যালয় কর্তৃপক্ষ কথা বলবে না এবং এখনো পর্যন্ত তারা কথা বলেনি। তবে অনানুষ্ঠানিকভাবে আমরা একটি তথ্য জানতে পেরেছি, সেটি হচ্ছে 2 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে এই মাইলস্টোন স্কুল। এখানে যারা আহত শিক্ষার্থী আছে তাদের অভিভাবকদের নিয়ে তারা এখানে এসেছে এবং তারা বলেছে যে তাদের বিদ্যালয়ের যে গ্রুপটি রয়েছে, মেসেঞ্জার গ্রুপ, সেখানে বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে এবং একই কথার সত্যতা জানিয়েছে বিদ্যালয়ের যারা নিরাপত্তা কর্মী আছে তারা, সেই সঙ্গে উপস্থিত হয়েছে বিদ্যালয়ে এমন কিছু ব্যক্তিরা। আমরা জিজ্ঞেস করেছিলাম যে কেন 2 তারিখ পর্যন্ত বন্ধ বা 2 তারিখের পরে স্কুল খুলবে কিনা। তারা বলেছে যে আমরা প্রত্যেক দিনই 2 দিন করে সময় বাড়িয়ে দিচ্ছি, তার কারণ একই সঙ্গে যদি 2 আগস্ট পর্যন্ত স্কুল বন্ধ এই তথ্য জানানো হয় তাহলে অনেক সময় শিক্ষার্থীদের মধ্যে একটি বিরূপ প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে অল্প অল্প সময় করে এই বন্ধের বিষয়টি বাড়ানো হচ্ছে। এবং আরেকটি তথ্য একটু জানিয়ে রাখি, এখানে যারা আহত শিক্ষার্থী তাদের অনেকে এসেছে আজকে তাদের অভিভাবকদের নিয়ে। তারা স্কুলের ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র যা ওই দিন তারা ফেলে গিয়েছিল সেই জিনিসগুলো নিতে এসেছে। অনেকেই সেই ঘটনার দুর্বিষহ স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছে। অনেকেই আমাদেরকে জানিয়েছে তারা রাতে এখনো ঘুমাতে পারেন না, তাদের অভিভাবকেরা ঘুমাতে পারে না এবং সেই সব শিক্ষার্থীরাও ঘুমাতে পারে না। এই বিদ্যালয়টির পাশেই কিন্তু বাংলা মিডিয়ামের যে ভবনটি রয়েছে সেখানে অনেক শিক্ষার্থীরা আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন যে ওই দুর্ঘটনার দিন তারা এখানে ক্লাস করছিলেন, কিন্তু ঘটনার পর থেকে তাদের সেই বিভীষিকাময় স্মৃতি এতটাই তাড়িত করছে যে তারা এখন সঠিকভাবে তাদের পাঠ্যপুস্তকে মনোনিবেশ করতে পারছেন না। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল থেকে সবশেষ খবর। শম্পা বিশ্বাস যুক্ত হয়েছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে।